আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ। তোমাদের জন্য আজকে এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? তো দেখো, তোমাদের ইতিমধ্যে জানো যে শুভেন্দু অধিকারী তোমাদের যে লাইভ ফুডে তোমাদেরকে বললো যে ৭৯ লক্ষ তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো ইতিমধ্যে জানো, শিক্ষিত বেকারদের নিয়ে বর্তমান সরকার এখনও পর্যন্ত কিন্তু মানে অনেক কথা বললেও সেরকমভাবে পদক্ষেপ গ্রহণ কিন্তু করেননি। তো তোমরা জানো যে ইতিমধ্যে যুবশক্তি কথা জিজ্ঞাসা করেছিল, যারা যুবশক্তি করে দেওয়া হবে বা অন্নপূর্ণ ভাণ্ডার ফর্ম ফিল আপ চলছে বা টাকার কথা বলা হয়েছে যে ৭৯ লাখ বেনিফিশিয়ারির যে অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু যুবশক্তি কথা কেন বলছেন না? তো আজকের ভিডিওতে ইন ডিটেলস বলবো যে অবশেষে তোমাদের কিন্তু যুবশক্তির কথা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন এবং সেটা নিয়ে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার চ্যানেল নতুন সদস্য, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। আমার চ্যানেলে তোমরা অথেন্টিক আপডেট পাবে, কোনো বাজে আপডেট তোমাদের কিন্তু দেবো না। তা দেখে তোমার চ্যানেলটি যারা ফলো করো, তো তোমাদেরকে আমি বলেছিলাম অনেক আগে, এবং সম্ভবত ইউটিউবে যে প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে 22 তারিখের বাজেট বা অন্তর্বর্তীকালীন বাজেট না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু যুবশক্তির কোনো আপডেট সরকারের তরফ থেকে দেবে না, ঠিক আছে, বা তারা কিন্তু বলবে না। তো ঠিক সেই কথাই কিন্তু মানে গতকাল একটা সাংবাদিক বৈঠকে, ঠিক আছে, তিনি কিন্তু হিন্দিতে এই কথাগুলো বলেছেন যে যুবশক্তি যে যুবশক্তির যে যে কার্ড রয়েছে, ঠিক আছে, কিন্তু যে ফর্মটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে বলেছে যুবশক্তি, সে ব্যাপারে যে কিন্তু তারা ভেবেছে, এবং বাজেটের পরে কিন্তু যুবশক্তি যে অ্যানাউন্সমেন্ট হবে বা বাজেট আছে, সেই কারণে কিন্তু সরকার তরফ থেকে কোনো রকম কোনো মানে বিজ্ঞপ্তি বা বলো বা কোনো কথা কিন্তু প্রকাশিত কিন্তু হচ্ছে না, কারণ তারা কোনো কথা কিন্তু বলে সেটা কিন্তু অনেক জায়গায় যারা ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলেছে যে অবশ্যই তোমাদের কিন্তু যে হেপাটালি দেওয়া হবে, ঠিক আছে, তোমাদের যুবশক্তি যেমন আগে ছিল, আগের সরকারের যুবসাথী, সেটাই তো যুবশক্তি হচ্ছে, বা তা আগের সরকারের মতো তারা কিন্তু দেবে না। যে এরকম না হয় যে কেউ টাকা পেলো কেউ টাকা পেলো না, কেউ একটা অ্যাকাউন্টে 2-3 বার টাকা পেয়ে গেল, কেউ একটাও টাকা পেলো না, এই জিনিসটা যাতে না হয়। বাজেটের পরে ভালোভাবে তোমাদের কিন্তু যুবশক্তির ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে, এবং যা নির্দেশিকা, ঠিক আছে, যে নির্দেশিকা সে হবে, সে যা হবে সেগুলো কিন্তু তোমাদেরকে ফিলফাল করতে হবে। তিনি জানাবেন, এটাই কিন্তু তিনি একটাই গতকাল বা সাংবাদিক বা সম্মেলন বলেছেন, তোমরা যারা যারা দেখতে চাও একটু চোখ কান খোলা রাখো তোমরা, ঠিক আছে, নিজেরাই দেখতে মানে পারো যে কপিরাইটের ওই রকম ভিডিও কিন্তু ক্লিপ ইউজ করলে কপিরাইট দিয়ে দেওয়া হবে, সেই কারণে আমি সেই ভিডিও কিন্তু মানে ব্যবহার করার কোনো মানে সাহস পাই না। তো এইটুকু তোমাদেরকে বলবো, তোমাদের যুবশক্তি সেটার ফর্ম ফিল আপ কিন্তু 3,000 টাকা করে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। শুধু যুবশক্তি না, এছাড়া কিন্তু আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সেটা কতটা বা ফুলফিল হয় সেটাই দেখার কারণ, ঠিক আছে, বলা হয়েছিল যে অনেক কিছু, ঠিক আছে। তো এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এখনও অন্নপূর্ণার টাকাও ঢোকেনি, তা সেসব নিয়ে পরবর্তী যখন আপডেট আসবে অবশ্যই বলে দেবো। তো তোমরা যারা যারা নতুন চ্যানেলে যে যুক্ত হয়ে থাকো, ঠিক আছে, অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। যখনই যুবশক্তি বা কোনো রিলেটেড আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করবো। তো অবশ্যই তোমাদের কী করতে হবে, এই চ্যানেলটি ফলো করো, যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা বন্ধুরা। তো জয় হিন্দ, জয় ভারত।